ওয়েলকাম গাইজ মাই চ্যানেল শান্তনু ড্রাইভার। আজকে বেরিয়ে পড়েছি আবার রেনি ডে ড্রাইভিং করার জন্য। আজকে সঙ্গে আমি একা নই, ফ্যামিলি আছে। ওই যে পেছনে একজন বসে আছে, এখানে মেয়ে আছে। আর রেনি ডেতে একটু ড্রাইভিং করার ইচ্ছা হলো। এমনিতেও গাড়িটা অনেকদিন বসেছিল গ্যারেজে, একটু মাঝে মাঝে রানিং করারও প্রয়োজন ছিল। আর একটু চাপও কম ছিল কাজের। আর বিকালবেলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বিকালবেলা একটু ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ঝিরঝির করে বৃষ্টি চলছে, শ্রাবণ মাসের বৃষ্টি। তো এর মধ্যে একটু ইচ্ছা হলো ড্রাইভিং করে বেরোবার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য। দেখা যাক কোথায় দেখতে পাই, কিছু যদি ভালো জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি চ্যানেলটা ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকুন। এবার সামনে যত এগিয়ে যাব, যত সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো চেষ্টা করব, সঙ্গে থাকুন। আমাদের গ্যারেজ থেকে যখন বেরোচ্ছিলাম ওইখানে পাড়ার ভিতরে ক্লিপটা তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। খুবই ন্যারো রাস্তা, গ্যারেজ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মেন রোডের দিকে। ভিডিওটা এনজয় করুন। চলছে সারাউন্ড আছে আর ইয়ে আছে, ডাইরেক্ট আছে। ডাইরেক্ট করে দাও, সারাউন্ড পারবে তো। সারাউন্ড করে দাও। লেখা থাকে তো, পড়ে বুঝতে হবে। এই ওয়েদারে কার না ঘুরতে যেতে ভালো লাগে। আপনারা যারা ঘরে বসে ভিডিওটা দেখছেন, হয়তো আপনাদেরও কখনো ঘুরতে যেতে ইচ্ছা করছে। আপনারাও সময় নষ্ট না করে চলে যান। সময় তো কাজের জন্য থাকবেই, তাছাড়া কাজের সময় বাদ দিয়েও মাঝে মাঝে কিছু রিফ্রেশমেন্টের জন্য, এনজয় করার জন্য বেরিয়ে পড়তে হবে। আর আমার এই যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আনছি আপনাদের সামনে, এই যে ঘুরছি ছোট ছোট ভিডিওগুলো যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা ঘরে বসে আছেন, বৃষ্টির দিনে বেরোতে অনেকেরই ইচ্ছা করে না, কিন্তু অনেকের আবার ইচ্ছা করে বৃষ্টির দিনে একটু এনজয় করতে। সেগুলো আপনারা বসে বসে ঘরে বসে ভিডিওটা দেখুন। আর যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা যাচ্ছি আমরা বাটানগরে, দেখছেন রাস্তায় জল জমে আছে সাইডে, মানে এতটাই সকাল থেকে বৃষ্টি হয়েছে। এটা বাটা দিকে যাচ্ছি, রিভার সাইড এটাকে বলে। এখান থেকে রাইট সাইডে নিয়ে আমরা মেন রোডের দিকে যাব। আর ভিডিওটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। চেষ্টা করছি চ্যানেলটা গ্রোথ করার, একটু পাশে থাকবেন। আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে চ্যানেলটাকে গ্রোথ করার চেষ্টা করব, এগিয়ে যাব। ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। এই আমাদের এই বাটানগরটা খুবই সুন্দর। যারা কলকাতার বাইরে থেকে দেখছেন বা বাটানগরে থাকেন না, দেখুন দুদিকে কি সুন্দর সবুজে ভরা। আর বৃষ্টিতে যেন এই সবুজগুলো আরও সুন্দর হয়ে উঠেছে, খুবই সুন্দর লাগছে। এই গাছ গাছ দুদিক দিয়ে যখন সবুজ ঘন, এই বৃষ্টির মধ্যে আমরা গল্প করতে করতে এসে গেছি বাটার মোড়। এখান থেকে ডান দিকে রাইট সাইডে গেলে হচ্ছে গ্রাম, আর বাঁ দিকে গেলে শহর। চলুন আপনারা বলুন কোন দিকে যাব, গ্রামের দিকে না শহরের দিকে? চলুন তাহলে শহরের দিকেই যাই, দেখি ওদিকে কিছু ভালো কিছু দেখানো যায় কিনা। রেনি ডেতে ইচ্ছা হলো কিছু বাইরে বেরোবো, একটু কফি টফি খাবো। এই ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, প্লাস এসিও চলছে গাড়ির মধ্যে। যদিও মানে ঠান্ডা ওয়েদার বলতে সেরকম নয় যে একদম এসি ছাড়া থাকা যাবে, এসি চলছে গাড়ির মধ্যে।
এবার আমরা বাঁদিকে ফ্লাইওভারটা ধরবো, ধরে সোজা যাবো কলকাতার দিকে। দেখি কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকুন। সিগন্যাল অন হয়ে গেছে, এগিয়ে যাচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে। এটা উঠছি আমরা সম্প্রীতি ফ্লাইওভার। সম্প্রীতি ফ্লাইওভারটা সোজা নামছে জিঞ্জিরা বাজার, ওখান থেকে একটু গেলে তারাতলা। এনজয় করুন ভিডিওটা। বন্ধুরা এখন প্রায় সম্প্রীতি ফ্লাইওভার কমপ্লিট করে ফেলেছি। এটা অনেকটাই লং, 7.8 কিলোমিটার। তো এখান থেকে আর 2 কিলোমিটার মতো বাকি আছে। এইখানে ক্লিপিংটা ভেবেছিলাম দেখাবো না, আর ভিডিওটা একটু শেকিং হচ্ছে, কারণ হচ্ছে আমার মাউন্টের মধ্যে লাগানো আছে মোবাইলটা, আমি মোবাইল দিয়েই করছি ভিডিও, এখনো গোপ্রো কেনা হয়নি আমার। এখন দেখুন কত সুন্দর বৃষ্টি এসে গেছে ঝমঝম করে, বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, পুরো চারদিকে ধোঁয়া হয়ে গেছে। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে বুঝতে পারছি না, দেখুন একটু ভালো করে, প্রচুর বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে। বৃষ্টির মধ্যে ড্রাইভিং করার একটা মজাই আলাদা। যদিও হ্যাঁ, আরেকটা দিক খুবই কষ্টের, যে গাড়িটা খুব নোংরা হয়। খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি আমি যতটা সম্ভব, সাদা গাড়ি। এই যে বৃষ্টি হয়, চালাতে তো খুব ভালোই লাগছে, কিন্তু ভেতরে তো আর পায়ের কাদা, আর বাইরে প্রচন্ড নোংরা হয়ে নষ্ট হয়, এটাই একটা প্রবলেম। যাই হোক, এখন বৃষ্টি ভালোই এসে গেছে, বৃষ্টির মধ্যে তো ঘুরতে খুব মজাই লাগছে। ড্রাইভ করছি মনসুন ড্রাইভ। আপনারা কারা কারা এরকম মনসুন ড্রাইভ এনজয় করেন ভাবুন। আর দেখুন সামনে যারা বাইক নিয়ে যাচ্ছে, দেখে খারাপও লাগছে, কিন্তু কিছু করারও নেই। মানে বৃষ্টি এতটাই হচ্ছে যে তাদের রেনকোটও কোনো কাজ করছে না, কাজ করছে বলে মনে হচ্ছে না। জল তো ঢুকবেই অবশ্যই। ভালোই মোটামুটি জোরে বৃষ্টি এসছে, পুরো চারদিক ধোঁয়া হয়ে গেছে। সঙ্গে থাকুন, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মোটিভেশনটা দিন, আর লাইক করবেন একটা করে। আপনারা যদি লাইক করেন এরকম, তবে আমি আরো সামনে ভালো ভালো ভিডিও আনার মোটিভেশনটা পাবো। প্লাস আপনারা যদি চ্যানেল থেকে থাকে, আপনি লিঙ্ক আমাকে কমেন্টে পাঠাবেন, আমিও সাবস্ক্রাইব করব, আপনার চ্যানেলটা অবশ্যই আমি লাইক করব। আর যদি কেউ আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকেও দেখে থাকেন, তো সেইখানেরও লিঙ্ক আমার মেসেজ বক্সে পাঠাতে পারেন, আমি আপনাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করব। বা যদি ইনস্টাগ্রাম করে থাকেন, তাহলে ওটা অবশ্যই ফলো করে দেবো। সবাই সবার সাথে যদি এরকম ভাবে কোলাবোরেশন করে চলতে পারি, মানে আমি আপনারটাই লাইক করলাম বা আপনারা আমারটাই ভিডিওটা লাইক করলেন, তাহলে সবারই একসাথে এগিয়ে হাত ধরে এগিয়ে যাওয়াটা সম্ভব হয়, আর খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশনের দিকে এগিয়ে যাওয়া যায়। সঙ্গে থাকুন। এই যে দেখুন, এখন আমরা সম্প্রীতি ফ্লাইওভার থেকে প্রায় নেমে এসেছি টুয়ার্ডস জিঞ্জিরা বাজারের দিকে। চলে এসেছি এখন পাম্পে, একটু ফুয়েলটা নিয়ে নেব, নিয়ে তারপর আবার যাব। দাদা 1000 টাকার ফুয়েল, ডিজেল ডিজেল ডিজেল। হ্যাঁ, তেলটা একটু নিয়ে নি, তেল একদম কম আছে, একটু নিয়ে নি। হ্যাঁ ঠিক আছে দিন। যারা যারা ভিডিও দেখছেন দেখুন, এখন এখানে রেট আছে 91.76। আপনাদের এখানে কত রেট যাচ্ছে ডিজেলের বলবেন। গাইজ রাস্তার কন্ডিশন দেখুন, প্রচুর বড় বড় গাড্ডা, মানে শহরের মধ্যেও অফরোডিং করছি যেন মনে হচ্ছে। অফরোডিং করতে যারা অনেক দূরে দূরে যান, লাদাখ যান, পাহাড়ে যান,
আমাদের এখান থেকে গাড়ির চাকা থেকে একজনের গায়ে, বাইকওয়ালার গায়ে জল চলে গেছে, খুব চিৎকার করলো। কিন্তু আপনারা বলুন, কিছু করার থাকে? সব গাড্ডা কি আর বোঝা যায় কোনটা ঠিক কোনটা বেশি ডিপ? সেখানে চাকাটা পড়লে তো একটু জল যাবেই। এখন আস্তে তো চালাচ্ছি, স্পিড দেখুন 20 মাত্র। এর থেকে আর কত লোকে আসতে যাবে বলুন? তা এর মধ্যেও যদি কখনো এরকম গাড্ডা এসে যায় বা জল থাকে, একটু তো ছিটে যেতেই পারে। এখন টোটালটা তো কন্ট্রোল করা সম্ভব হয় না সব সময়। কোনো গাড়িকে ওভারটেক করার সময় যদি হঠাৎ একটা জল জমে থাকে, সেইখানটা কি আমি স্যাটেল ব্রেক করে দাঁড়িয়ে যাওয়া সম্ভব হয়? তাহলে তো পেছনের গাড়ি আমাদের ধাক্কা মেরে দেবে। ওই জন্য তখন একটু জল হয়তো ছিটে যায়, কিন্তু বর্ষাকালে এটা মেনটেন করা অবশ্যই উচিত। যদিও কারোর গায়ে জল দেওয়া তো উচিত নয়, কিন্তু ভুলবশত যদি এখন জল একটু লেগে যায়, এরকম ভাবে যদি বলে, সে এখন কিছু করারও নেই। হ্যাঁ, বুঝতে পারছি যে ওনাদেরও অসুবিধা হয় বা গায়ে জল লেগে গেছে একটু, কিন্তু কি করব বলুন? এরকম ভাবে তো সম্ভব না। এবার রাস্তায় দেখুন কত জল। এবার কোনো গাড়িকে সাইড দিতে গিয়ে বা কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে যদি চাকাটা ইনকেস এরকম পড়ে যায় জলের মধ্যে, তাহলে তো অবভিয়াসলি জল তো একটু ছিটবেই। এখন বর্ষায় যদি আপনারা বেরোন বাড়ি থেকে আর যদি বলেন গায়ে জল লাগবে না, তাহলে তো আমার মনে হয় ওরকম ভাবে তো ওই মোটিভেশন নিয়ে বাইক নিয়ে বেরোনো উচিতই না। তাহলে রোদ উঠলে একমাত্র তখনই বেরোনো উচিত। রাস্তার কন্ডিশন তো ঠিক নেই, দেখুন কত জল জমে আছে। দেখুন মোটর চালিয়ে জল ছেঁচে ছেঁচে বার করছে। তো এত জলের মধ্যে একটু তো আধ জল ছিটতে যেতেই পারে। এখন সেখানে তো কিছু করার নেই আমাদের। চলুন, এক হাতে ড্রাইভ করছি আর এক হাতে ক্যামেরাটা হোল্ড করে রেখেছি, কারণ এই যে মোবাইল যে হোল্ডারটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এই উইন্ডস্ক্রিনের মধ্যে, তো ওখানে লাগালে মোবাইলটা প্রচন্ড শেক করছে, নড়ছে। ওই জন্য ভিডিওটাও একটু ভালো আসছে না, ফুটেজটা। ওই জন্য একটু হাতে ধরে নিলাম। চলুন সঙ্গে থাকুন, আবার সামনে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এটা হালদার পাড়ায়, এটা আড্ডা পয়েন্ট বলে নাম রেস্টুরেন্টটার। খুবই সুন্দর অ্যাটমসফিয়ার। এই সিঁড়ি দিয়ে এখন উঠবো আমরা। সিঁড়ি দিয়ে ওঠার সময় এখানে খুব সুন্দর সুন্দর মানে আর্টিস্টরা মানে এঁকে চিত্র বা কুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখেছে। খুবই ভালো লাগছে দেখতে। ব্যাপারটা অ্যাটমসফিয়ারটা খুব সুন্দরই ফুটিয়ে তুলেছে। অ্যাটমসফিয়ারটা খুবই ভালো। রেস্টুরেন্টটা দেখুন আপনারা কেমন লাগে। যদি কারোর মনে হয় আসবেন, এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। আমরা যখন উঠছিলাম তখন ছবিটা, এটা খুবই সুন্দর। এই ভেতরটা এই যে দেখুন, ভেতরটা অ্যাকচুয়ালি ক্যামেরা করা বারণ ছিল, মানে ওরা কেন করতে দেয় না আমি জানি না। তবুও এই ক্লিপটা মোবাইল অন করে করেছিলাম। দেখুন এখানে পিকচারটা একটু লম্বা মতো দেখাচ্ছে, কারণ এখানে আমি লুকিয়ে, আমরা এখানে এসেছিলাম, এটা হচ্ছে আড্ডা পয়েন্ট, এটা হালদার পাড়ায়। তো এখানে খুব ভালোই লাগলো অ্যাটমসফিয়ারটা। মানে আমাদের এখানে এরকম অ্যাটমসফিয়ার কাছাকাছির মধ্যে চিপ রেটে খাওয়া। এমনি আমরা এখন মানে কোল্ড কফি খেয়েছি আর চকলেট মিল্ক শেক খেয়েছি, প্রাইসও রিজনেবল আছে। এমনি খুবই অ্যাটমসফিয়ার ভালো। আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন। এটা বজবজ হালদার পাড়ার মধ্যে নতুন হয়েছে, খুবই সুন্দর পরিবেশ, আমাদের তো খুব ভালোই লেগেছে। আর এর সাথে কিছু খাওয়ার আইটেমও রয়েছে এখানে। আপনারা পিৎজা পেয়ে যাবেন বা স্যান্ডউইচ, এই টাইপের কোনো ফ্রাই আইটেম, ফিশ ফ্রাই, পকোড়া, এভরিথিং। তো অ্যাটমসফিয়ার খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি, কারণ ওপরে গান চলছিল বলে বেশি আমি ফুটেজ দিতে পারিনি, কারণ কপিরাইট ক্লেমের জন্য। ওটা কপিরাইট ক্লেমের জন্য ওটা আমি গান চলছিল বলে খুব একটা বেশি ফুটেজ দিতে পারিনি। তো বেরিয়ে আসার সময় এখানে কিছু ক্লিপিং দিয়ে দিলাম আর আপনাদেরকে বলে দিলাম জায়গাটা খুবই সুন্দর। অ্যাটমসফিয়ারে ওঠার সময় এই জায়গাটা গেট আপটা খুবই সুন্দর করেছে। চলে আসবেন যার যার ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বাই।